তৃতীয় তার মাহফিল হচ্ছে আল্লামা শেখ মিজানুর রহমান আজহারী মাহফিল হচ্ছে সিলেটে। দেশের যে কোনো প্রান্ত থেকে এখন সরাসরি বাস একেবারে রংপুরের প্রত্যন্ত এলাকা থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, কুষ্টিয়া থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে, একেবারে কক্সবাজার, উখিয়া, টেকনাফ থেকে সরাসরি, কক্সবাজার থেকে সরাসরি গাড়ি আছে। আমার ধারণা যে এই মাহফিলে যেহেতু স্পেসটা অনেক ভালো দিতে পারছি আমরা, পেকুয়ার ময়দান বা আরো কিছু ময়দানে মাঠের কারণে আমরা মাঠে সবাইকে জায়গা দিতে পারিনি। মানুষের বাহিরে যারা ছিল প্রচন্ড কষ্ট হয়েছে। সরাসরি একটা ময়দানে না থেকে দূর থেকে কথা শোনার, কাছে থেকে কথা শোনা অনেক পার্থক্য। তাই আশা করছি এমসি বিশ্ববিদ্যালয়ের এই ময়দান দেশবাসী, সিলেট বিভাগের তাওহীদ প্রিয় মানুষের যে ময়দানে উপস্থিত থেকে মাহফিল শোনার এই আকাঙ্ক্ষাটা পূর্ণ করবে ইনশাআল্লাহ। আগামী 9, 10 এবং 11 জানুয়ারি সিলেটের ঐতিহাসিক এমসি মাঠে ঐতিহাসিক তাফসিরুল কোরআন আমরা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাআলার স্মৃতি বিজড়িত আলিয়া মাদ্রাসা আমরা করতাম। সামগ্রিক দিক বিবেচনা করে আমরা এমসি এই মাঠে স্থানান্তর করতে বাধ্য হয়েছি। এখানে তো 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলটা হবে। এই মাঠে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ 33 বছরে 99 বার তিনি এখানে কথা বলেছেন। এই স্টেজটা উচ্চতা হচ্ছে এখান থেকে পুরো 8 ফিট। এখানে শুধু মূল মেহমানরা থাকবেন, দুই দিকে যে দুইটা মঞ্চ আছে, এখানে অন্যান্য অতিথিরা থাকবেন এবং আপনি চেয়ারের দিকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারছেন যে মেহমান কত উঁচুতে থাকবেন। ওনারা দেখার পাশাপাশি আমরা আরো 6টি এলইডির ব্যবস্থা করেছি। ব্যানারের পেছনে তো এলইডি থাকবেই, পাশাপাশি আরো 6টা এলইডি থাকবে যাতে করে সব জায়গা থেকে মানুষ দেখতে পারে। আলহামদুলিল্লাহ, আঞ্জুমানে খেদমতে কোরআন এমন একটি ঐতিহাসিক কোরআন প্রচার এবং সামাজিক সংস্থা যেটা 1975 ইংরেজি থেকে নিয়ে 2025 এবার তার 50 বৎসর পূর্তি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি এক কিংবদন্তি মুফাসসির, এক কিংবদন্তি দাঈ ইলাল্লাহ, যিনি দীর্ঘ 52 বৎসর সারা বিশ্বের প্রায় 50-এরও অধিক দেশে কোরআনের সুললিত বাণী এবং দাওয়াত তিনি পৌঁছিয়ে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় সিলেটে আলহামদুলিল্লাহ এবার আমরা আলিয়া মাদ্রাসার পরিবর্তে এবার এমসি কলেজের মাঠে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পিন্ডাল। আমরা আশা করছি কক্সবাজারের পেকুয়াতে 12 থেকে 14 লক্ষ মানুষ হয়েছে, যশোরে এই ধরনের 15-16 লক্ষ মানুষ হয়েছে। ইনশাআল্লাহ সিলেটের এই মাঠে এবং আশেপাশে আশা করছি আমরা অন্তত 10 লক্ষাধিক মানুষ হবে কিনা। আমরা প্যান্ডেলের ভেতরে 10 লক্ষ মানুষের ইন্তজাম করতে যাচ্ছি এবং চারপাশের মাঠ আমরা যদি ধরি আপনার টিলাগড় পয়েন্ট থেকে শুরু করে শাহী ঈদগাহ পর্যন্ত ডানাবাইয়ের সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা 15 লক্ষ মানুষকে যাতে মঞ্চে বসে এলইডিতে বিভিন্নভাবে দেখতে পারে সেই রকমের প্রস্তুতিটা আমরা নিয়ে যাচ্ছি। যারা শুধুমাত্র দিন প্রচারের জন্য যারা কাজ করে তাদেরকে আমরা অগ্রাধিকার দেব। ইউটিউবারদের মধ্যে থেকে যারা আপনার ধরেন একটা ভিডিও করে নিল, কাটসাট করে বিকৃত করে উপস্থাপন করলো, তার হিস্ট্রি আমরা পেছনটা চেক করে দেখব। সে এখানে শিরোনামে একজন বা কভার পিকচারে একজন নারীর ছবি টাঙ্গাই দিল। এই ধরনের যারা আছে, যারা এই কাজগুলো করে আমরা তাদেরকে আমরা অ্যালাউ করব না। আমাদের টার্গেট এটি হচ্ছে কোরআনের মাহফিল, এটি কিন্তু কোনো মেলা বা অন্য কিছু না। কোরআনের মাহফিলের মর্যাদাকে রক্ষা করে যে পরিমাণ ভাইরা আসবে তাদেরকে আমরা সর্বোচ্চ কীভাবে সহযোগিতা করতে পারি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ওনার সাথে দীর্ঘদিন আমি আলিয়ায়, তিনি অনেক 75 সাল থেকে নিয়ে দীর্ঘ সময় তিনি তফসির করেছেন, প্রায় 30 বছর। আমি কাছে থেকে ওনাকে দেখেছি। ওনার একটা কথা দিয়ে আমি বক্তব্য শুরু করছি। উনি সবসময় বলতেন কোরআন হলো মহাবিশ্বয়। তিনি ছিলেন একমাত্র এই আঞ্জুমানে খেদমতে কোরআনের মূল, তিনি বক্তা ছিলেন, তফসিরকারী ছিলেন, তিনি ছিলেন এটার উপদেষ্টাও ছিলেন, আঞ্জুমানে খেদমতে কোরআনের উপদেষ্টা ছিলেন। তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন। এই আঞ্জুমানে খেদমতে কোরআন যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আব্দুল মালিক চৌধুরী সাহেব, এবং যিনি সভাপতি আজকে নাই, তিনি দুনিয়ায় সাকাল্লাহু সারাহু জাআলাল জান্নাতা মাসওয়াহু। আর এখনো জীবিত আছেন আমাদের অধ্যাপক ফজলুর রহমান সাহেব, তিনি ছিলেন সেক্রেটারি জেনারেল। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ আয়ু দান করুন, সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফিলটিকে কবুল করে নিন। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। শুকরান, জাযাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ।